তারা জানলে কোনো মতো ফিরে গেছে। এই হচ্ছে নাগমহল, যেটা নিয়ে কিন্তু পুরো ভারতবর্ষ বা বাংলাদেশে কিন্তু বিভিন্ন সিনেমা নাটক তৈরি হয়েছে। ঠিক আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে সেই নাগমহল, শীষমহল। এখানে বলে অনেক গুপ্ত ধন কিন্তু বাড়াছে, সাপের ভালো দামি জিনিসগুলো আপনি দিবি নে, মানে ওই মা মনসা দিবে না, দিবে না, ভয় দেখাবি, এই পদ্ম ভয় দেখাবে, ভয় দেখাবি, তোমার জিনিস দিবেন লাই, আবার থিয়ে গেলো আর দিদি সরকার। তো এই যে দেখতে পাচ্ছি আমি এই জায়গায় পদ্মামার বাড়ির সাধনের মন্দির আর কি, যার জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে বিষপত্তন। এটা মাতার একদম আস্তানা। আপনার মাথা খারাপ মরবি তাই কি হয় ওখানে? চার মধ্যে ঘুরতে ওটি বিদেশ থেকে লোক আছে, বুঝছেন? শোনেন, বিদেশ থেকে লোক আছে, হ্যাঁ, আর অস্ত্র যন্ত্র দেখছে, ঠোঁটে হ্যাঁ, আর পাতার বুঝতে খালি অজাব করে সাপ। ওরে বাবা, কি সাপ? অজগর মানে সাপ? হ্যাঁ, সাপের ঠিক অযোগ্য, মোটামোটা সাপ, সাপের ঠিক। তারপর মনে করেন যে আমাবস্যার রাত যে আছে, কালী পূজা হয়, হ্যাঁ, ওরে বাবা, আমাবস্যার রাত থেকে শুরু করছিলাম, সারা বছর থাকার পরে বছর আমাবস্যার রাতে আমি এখান থেকে সাধন করে চলে গেছি। এক বছরে আমার নিয়ত পূরণ হয়ে গেছে। আপনি বেঁচে ফিরেছেন? হ্যাঁ, শুনে যে তো ওখানে মারা যায় মানুষ। আমার সাথে অনেকে সাধন করবে এসে মারা গেছে। প্রায় আমরা 17 জন আমি দেখছি 11 বছর, আপনি এক বছরে 17 জন 17 জন আসছিলাম, আমি দেখছি। তার ভিতরে 15 জনই মারা গেছে আমাদের এই উত্তর এলাকারই। আর আমি বেঁচে আছি, আল্লাহ পাক দয়া করে বেঁচে রাখছে। আরেকটা ছেলে বুশ নামে একটা ছেলে বাউনপাড়ার, এখানে সলপুর বাড়ি, হ্যাঁ, ও আমরা দুজন বেঁচে আছি। সব মারা গেছে? সব মারা গেছে। আমার সাথেই এক ছোট ভাই ছিল, ও মারা গেছে। খোরশেদ নাম ছিল, এই পাশে বাড়ি, দরবারের পাশে বাড়ি। ওরে বাবা, কিভাবে খুঁড়লো এই জায়গা? দিনে দুপুরে কখনো মানুষ আসতো না এই জায়গাগুলো। এই যে দেখুন, আর আজকে কিন্তু এই জায়গাতে কিভাবে এই যে খুঁড়েছে, আমি পূর্ব পাশে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু উঠতেছি, সেটা এই সেই নাগমহল, যেই মহলের কথা অনেক সিনেমাতে আমরা দেখেছি, শুনেছি গল্প, বিভিন্ন শীষমহল, নাগমহল, যে সাপের কথা, সেই তারাই যে এখানে যে ছিল বা তাদের যে মহল, এটাই বাস্তব। আর এখানে বলে নাকি রাত্রিরে, গভীর রাত্রে 12টা বা 1টার কথা, হয় এই জায়গায় মরছে ওই জায়গাতেই দুইজন, এই জায়গায় একজন, হ্যাঁ, আর ওই পাশে একজন। ওরা বলে গয়ার কি করছে, যে এই জায়গা কি আছে, কি হবে, এটাই সেটা, এর থেকে যে মরছে, লাখ মুক্ত রক্ত উঠছে, ওটা মরে শেষ। মরে গেছে। মুসলমানরা দিয়ে যায়, আমরা মুসলমান, সমস্যা নাই, আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সময় আপদ বিপদে আমরা মানত রাখি। জি জি, সেই মানতে যে দুধ কলা দিয়ে যায়, দিলে এই মানত পূরণ করে দিলে অসুখ বিসুখ বালা মুসিবত সব দূর হয়ে যায়, সব ইনশাল্লাহ যাক আল্লাহ ভালো। তাকে এই উসিলায় মাফ করে দেয়। এই যে দেখুন, আমরা দুধও দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুধ আছে, কলা আছে। এটা কলা না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে কলা। চিনিটা দিয়ে দেন, বুঝলে ভাই? এটা চিনি। আপনি- তো আপনি থেকে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এই যে পাশে দাঁড়ান। আমি আপনাদেরকে, আমি সাবিক নিউজের পক্ষ থেকে এটি কে থাকে? পদ্মমা থাকে। তোমাকে কে বলছে? তুমি জানো? এটি তুমি করছো যে এটি পদ্মমা থাকে? বাহ বাহ বাহ, এই বাচ্চা। দর্শক বন্ধুরা, দুনিয়ার যত সাপ, পৃথিবীতে যত সাপ রয়েছে, সেই সাপের বাসস্থান আজকে আপনাদেরকে দেখাবো। বলা হচ্ছে সেখানে একসময় মানুষ যেতে ভয় পেত, কারণ সেখানেই রয়েছে যেই সাপের মাথা। আর পৃথিবীর যত সাপ, আর সেখানে কিন্তু দিনে দুপুরে মানুষ কিন্তু কখনো সেখানে যেত না। আর এখন সেটা সরকার থেকে বলে নাকি খনন করেছে, আর সেই নাগমহল, শীষমহল বলে সত্যি সত্যি বাইরে রয়েছে। দর্শক বন্ধুরা, সেখানে রয়েছে বলে নাকি সেই সাপের মণি। এবং চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই সাপের যে জগৎ, যাকে বলা হয় নাগমহল, শীষমহল, সেটা আজকে সরাসরি আজকের এই ভিডিওতে দেখবেন। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে যাব সেই দুনিয়া, পৃথিবীর ভিতর যত সাপ রয়েছে সেই সাপের রাজ্যে। থাকুন আমার সাথে। এই যে দেখুন, এখানে যে উঁচু পাহাড়ের উপর কিন্তু আমি রয়েছি, এখান থেকে যদি পা পিছলে যাই তাহলে হয়তো বা খবর থাকবে না আমার। আমি ঠিক এই যে এখানেও দেখতে পাচ্ছি অনেক পুরাতন যেই প্রাচীরগুলো, আমি এই পাশ দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে নিয়ে যাব সেই দুনিয়ার মধ্যে যত সাপ বলে রয়েছে, তারা বলে নাকি এখানেই বসবাস করে। দর্শক বন্ধুরা, আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই সাপের রাজ্য বা সেই নাগমহল, শীষমহল দেখার জন্য। আমি এই পথ দিয়েই কিন্তু আপনাদেরকে নিয়ে যাব।
থাকুন আমার সাথে। আমি কিন্তু জানবো এই এলাকার স্থানীয়দের কাছ থেকে যে কোথায় খনন হচ্ছে আর কোথায় শীষমহল বাইর হয়েছে। তো আমি এমন একটি জায়গাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, কিছুক্ষণ আমার সাথে থাকলেই আপনারা দেখতে পাবেন সেই সাপ বা সাপের মহল, নাগমহল, শীষমহল যাই বলেন না কেন। দর্শক বন্ধুরা, আমি এই পথ ধরে কিন্তু যাচ্ছি সেই মহলের খোঁজে। সেই পানি মিষ্টি আর সেই গভীর জায়গার থেকে আসতেছে। যেহেতু আমি সাপের রাজ্যে আপনাদেরকে নিয়ে যাব, আমি অনেক দূর থেকে হেঁটে এসেছি, ক্লান্ত হয়ে গেছি। এই যে দেখুন, আমি এই পানি খাচ্ছি, পানি সেই মিষ্টি, রে বাবারে। কারণ অনেক ব্যাপার, এই যে ডিপ অয়েল যে দেখতে পাচ্ছেন, আমি এখানে কিন্তু পানি খেলাম, খেয়ে একটু শরীরে জোশ বাড়িয়ে নিলাম। কারণ আমি তো আপনাদেরকে নিয়ে যাব অনেক দূরে। এখন হাঁটতে হাঁটতে কিছু দূর গেলেই পেয়ে যাব সেই সাপের সন্ধান, বা আজকে যে শীষমহল, নাগমহলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একটু থাকলেই তা বুঝতে পারবেন। কাকি, ওই যে সাপের মহল বা সাপের ঢিবি কোথায় এখানে? এই সামনে দিয়ে গেলে পাওয়া যাবে? কত দূর এটা? এই রাস্তা দিয়েই? আচ্ছা, এই রাস্তা দিয়েই যেতে হবে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঠিক এই রাস্তা ধরেই, আর গেলেই পেয়ে যাব সেই রাস্তা। এই রাস্তা পেয়ে গেছে, কিন্তু এই রাস্তা ধরে কিন্তু গেলেই পেয়ে যাব সেই সাপের রাজ্যে। তো থাকুন আমার সাথে, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এর আগেও আমি কিন্তু এসেছিলাম, আর আপনাদেরকে কিন্তু দেখিয়েছি যেই সাপের যে ঢিপি। কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে যাওয়ার অর্থ যে সেখানে এখন নতুন রূপে দেখবেন যে পুরোটাই কিন্তু জঙ্গলে ঘেরা ছিল। এর আগে আমরা দেখেছি সেখানে মানুষও যেতে ভয় পেত, আর সেখানে কিভাবে সেটা খুঁড়ে এবং পুরো স্বর্ণমহল বা নাগমহল, শীষমহল যাই বলেন না কেন, পুরোটাই কিন্তু বাইর হয়েছে। এবং পুরো আজকে দেখাবো A to Z আপনাদেরকে সেই শীষমহলের বর্তমান পরিস্থিতি, আর এটা দেখার জন্য আমি কিন্তু ছুটে আসতেছি। দর্শক বন্ধুরা, আজকে কিন্তু দেখতে পাবেন, আপনারা সিনেমাতে বা অনেক নাটকে বিভিন্ন জায়গাতে শুনেছেন যে সর্পমহল বা শীষমহলের কথা, আর আজ সরাসরি কিন্তু আপনারা দেখবেন আজকের এই ভিডিওতে। তো আমি বলতে বলতে কিন্তু চলে আসছি সেই একদম, এই যে বন্ধুরা, বলতে বলতে কিন্তু সেই আমরা দেখতে পাচ্ছি পাহাড়, বিশাল বড় পাহাড়, আর পাহাড়ের কিন্তু ওই পারেই কিন্তু সেই সাগর, আর সাগরের মধ্যেই কিন্তু নিয়ে যাব। আমি এসেছিলাম অন্য পথে, আর আজকে যাচ্ছি আর এক পথে, এই জন্যে আমাকে শুনতে হচ্ছে যে কোন দিক দিয়ে গেলে আসলে যাওয়া যাবে। তো আমি এই পাশ দিয়ে কিন্তু যাচ্ছি আপনাদেরকে নিয়ে। আমি কিন্তু দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না, কারণ আমি যাচ্ছি ঠিক আমার এই ডান সাইডে, কিন্তু আমার এই যে বাম সাইডে এটা দেখতে পাচ্ছেন একটি পাহাড়, বিশাল বড় পাহাড়। এই পাহাড়ের কিন্তু এক পাশ দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। আর এখন যেহেতু ধান মৌসুম, আর এটাই বলে নাকি এক সময় সাগর ছিল, একদম জীবন্ত সাগর। তবে আমি পায়ের দিকেও তাকাচ্ছি, আপনাদের দিকেও তাকাচ্ছি, ভিডিও ক্যামেরার দিকেও তাকাচ্ছি। এর কারণ হচ্ছে কোথায় সাপ থাকবে, কারণ পৃথিবীর যত সাপ এখানেই বসবাস করে। আর এই যে দেখুন পুরো নাগমহল, এই যে দেখতে পাচ্ছি আমি, ওই যে দেখেন, পুরোটাই দেখবেন আজকে শীষমহল। যেখানে গেলে আমি জানি না ভরপুর দুপুরে যাচ্ছি কি হবে, তবে আপনাদের আজকে কিন্তু নতুন রূপে দেখাবো। এর আগে যত ভিডিও আপনারা দেখেছেন শুধু সাপের ঢিপি দেখেছেন, কিন্তু মহল তো দেখেন নাই। এই মহলের কতটা সিঁড়ি, কতটা গেট, বা সেখানে সাপেরা কি নিয়ে রয়েছে, সেখানে নাগমণি রয়েছে, সবই বলে নাকি রয়েছে। সিনেমাতে যা আমরা দেখেছি, এটা কিন্তু আমার কথা না, গেলেই দেখতে পাবেন আপনারা। তো আমিও কিন্তু যাচ্ছি দেখার জন্য। আর প্রচণ্ড রোদ, আর এই রোদের মধ্যে এত বড় একটা ঝুঁকি লওয়া, আপাতত আজকে আমার সাথে কিন্তু কেউ নাই। আপনারা জানেন প্রতিবারে কিন্তু কেউ না কেউ থাকে, কিন্তু আজকে কিন্তু আমি একা। এর আগে যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু পুরাটাই জঙ্গল ছিল, আর আজকে যখন আমরা যাচ্ছি সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, বা ক্যামেরাতেও আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার। এতে জানা গেল যে এটা আদৌ বাপরে কোনো ঝুঁকি, আর এখানে ড্রেন রয়েছে।
এগুলোতে কিন্তু সাপ থাকে, আমাকে তখন লাভ দিতে হবে। ওরে বাবা রে, ওরে বাবা, এই যে সাপের মহলে যাচ্ছি। মার্শাল্লাহ, বাপরে বাপ, কি সুন্দর করে খুঁড়েছে বন্ধুরা। আদৌ আমি আপনাদের ডাইরেক্ট দেখানোর চেষ্টা করতেছি, আমি কোনো এডিট বা কোনো কিছুই করতেছি না, আমি নিজেও অবাক হয়ে গেছি। আর এখানে কিন্তু অনেকে বলছে যে এটা এখন সরকারে অনেক কিছু এখানে গুপ্তধন পেয়েছে, বাট সেগুলো কিন্তু হেফাজতে নিয়েছে। ভয় একটাই, সাপ, অন্য কিচ্ছু না এখানকার। এই যে দেখুন, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে চলে আসতেছি। দেখেন, এই যে দেখেন, হাই রে, এমন একটা জিনিস রয়েছে যে দেখুন, তামান দিকে 1.5 ফিট বিশাল বড় একটা পাটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে দেখুন, এগুলোই হয়তো বা এখান থেকে উদ্ধার করেছে, কিন্তু এগুলো তো দামি না এগুলো। আর এই যে দেখুন, সুবহানাল্লাহ, এই যে সরকার থেকে এই যে দেখুন পিলার মেরে দিয়েছে এখানে। এই দেখেন, এই দেখেন, কাঠের না সিমেন্টের। এই যে দেখেন, আমি বলতে বলতে কিন্তু চলে আসছি। এই যে কাগজ দিয়ে ঢাকা রয়েছে, মানে এখানে যেগুলো গেট, কোন দিক দিয়ে গেট, সেই গেটটাও আমি আপনাদেরকে দেখাবো। পুরো যখন আমি আসছি আপনাদেরকে দেখি, পুরোটাই এখন যাব আপনাদেরকে নিয়ে। আমি নামতেছি সেই গেট, যেই স্বর্ণমহল বা নাগমহলে এখন বর্তমানে আসছি। আমার আত্মা কেঁপে যাচ্ছে, যে দেখুন আমি পিছনে। আর এই যে এখানেও কিন্তু ঢেকে রাখা হয়েছে, যে এখানে ধান বা ধানের মাঝখানে যে দেখুন যে চারকোনা যে কবরের মতো বিশাল বড় জায়গা, এটাতে ভেতরেও কিন্তু দামি জিনিস রয়েছে। আর এই যে দেখুন, পেপার দিয়ে কীভাবে ঢাকা দেওয়া রয়েছে, কারণ এই পেপারের মধ্যেই যে অনেক দামি জিনিস রয়েছে। এই যে দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই, একদম এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, আর তার রোদের জন্য কেমন লাগতেছে ভিডিওটি আমি জানি না। আমি এমন একটি জায়গাতে এখন অবস্থান করতেছি, ঠিক এই গেটটা মেরা দিয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন, এই সাইডে আর এই যে এই সাইডে প্রায় এটা হচ্ছে 1 2 3 প্রায় 10 ফিট হবে। এই যে দেখুন, এটা পুরোটাই, এই যে দেখেন, এই যে যে আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই ওই যে লেখা রাখছে যে এটা গেট। জি, এই শীষমহলের যে মূল গেট ফটক, বা এই দিক দিয়ে যে যাওয়া যায়, এই যে এটা আবার ইয়ে করে কাগজ দিয়ে আবার মেরা দিয়েছে। এই দেখেন, কাগজ পলি দিয়ে এটা আটকে দিয়েছে। এখন আমি আপনাদের ওই পাশে নিয়ে যাব। আর এটা দেখাই যাচ্ছে যে এটা একটা মহল, বা এটা হচ্ছে প্রাসাদের ঢোকা, বা এদের শীষমহল বা নাগমহল, যেটা নিয়ে অনেক কিচ্ছা কাহিনী আপনারা শুনেছেন। বাপরে, আমি কোন দিক দিয়ে যাব সেই চিন্তাই করতেছি। এগুলো আমি অবাক হয়ে যাচ্ছি। এতে দেখুন, এই যে এটাও কিন্তু গেট ছিল এই পাশ দিয়ে। এই যে দেখেন এইভাবে কিভাবে খুঁড়েছে। এই যে দেখুন, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু এত সুন্দর করে কাজ করেছে তারা কিভাবে খুঁড়লো এই জায়গা। দিনে দুপুরে কখনো মানুষ আসতো না এই জায়গাগুলো। এই যে দেখুন, আর আজকে কিন্তু এই জায়গাতে কিভাবে এই যে খুঁড়েছে, আমি পূর্ব পাশে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু উঠতেছি, সেটা এই সেই নাগমহল, যেই মহলের কথা অনেক সিনেমাতে আমরা দেখেছি, শুনেছি গল্প, বিভিন্ন শীষমহল, নাগমহল, যে সাপের কথা, সেই তারাই যে এখানে যে ছিল বা তাদের যে মহল, এটাই বাস্তব। আর এখানে বলে নাকি রাত্রিরে, গভীর রাত্রে বা 12টা বা 1টার কথা, এরই ভিতরেই বলে নাকি এই দিক দিয়ে বলে নাকি লাশ নিয়ে যায়, ঘাড়ত করে কে বা কারা লাশ নিয়ে যায়। আর একজন বলে নাকি ওই হেসাক, বা আপনারা জানেন বড় আগে হারকিনের মতো বড় হেসাক লাইট যেগুলো বলি, গ্রামগঞ্জে বিবাহ হয়, এগুলো নিয়ে বলে উষ্ণায় হয়ে যায়। এদিক দিয়ে বলে নাকি আসা যাওয়া করে, যে লাশ নিয়ে আসে, কাঁধেত করে পালকিত করে যে খাটনিত করে যখন লাশ নিয়ে আসে। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে পূর্ব পাশ থেকে দেখেছি, এবার আমি পশ্চিম পাশ থেকে আমি কিন্তু ক্যামেরা ধরেছি, আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। আর এই যে চাষার মুখ থেকে আমরা শুনলাম
শুনে আমি যা বুঝলাম যে এখানে অনেক জিন বা সাপ তারা যে আজও কিন্তু রয়েছে, এটা কিন্তু বেশি দিনের কথা না। এই কয়েকদিনের আগেও বলে নাকি এদিক দিয়ে লাশ নিয়ে বলে নাকি স্লোগান দিতে দিতে যায়, আর পিছন পিছন লাইট, আর সামনে একটা লাইট লিয়ে যখন যায় তখন বলে আলোকিত হয়ে যায়। একটা জিন ভৌতিক বাড়ি। এই যে দেখুন, এই জায়গাতে কিন্তু আসতে গেলে আপনাদের কিন্তু অনেক কলিজায় ভরা সাহস লাগবে। এখানে দিনে দুপুরে একাকি আসবেন না। এই যে দেখুন, এখানে একটা জিনিস দেখুন, এই দেখেন লাল টকটকে মনে হচ্ছে স্বর্ণের, এটা কিন্তু তুলতে পারেনি। এই যে দেখুন, এটা কিন্তু এই জায়গাতে রয়েছে। আমি দেখে আমি অবাক হয়ে গেলাম। আদৌ এখানে কোনো লোভ করা যাবে না, কারণ এটা হচ্ছে নাগমহল। আর এখানে বলে নাকি সাপেরা ইচ্ছাধারী নাগিন আছে, তারা বলে মানুষের রূপ ধরে। এই যে দেখুন, এখানে কিন্তু বিশাল বড় বড় কিন্তু ভোরের গাছ আছে 3টা। আর এই জায়গাতে যে এখনও পূজা এখানে চলমান রয়েছে সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে আমাকে তো ভয়ও লাগতেছে। আবার এই যে দেখেন, এখন এই যে পাতিলের ভিতর কী যেন দেওয়া গেছে, এই যে দেখেন সিঁদুর। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আসলে আমি ভয় পাচ্ছি, কারণ এখানে কিন্তু কেউ নেই। আর কিছুদিন আগেও বলে নাকি এখানে এই গাছে দুটা বলে নাকি এটা বিশাল বড় সাপ বলে বসেছিল। এই যে দেখুন, বিশাল বড় একটা জায়গা এই জায়গাটি। তো আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে এই পাশ দিয়ে বলে নাকি জিনেরা বা সাপেরা কে বা কারা রাত যখন গভীর হয় তখন কিন্তু এই পাশ দিয়ে রাস্তা দিয়ে বলে নাকি লাশ নিয়ে যায়। লাশ যখন নিয়ে যায় পিছনে আর সামনে বলে নাকি হ্যাসাক জ্বালিয়ে বলে এখানে যায়। আর এখানে যারা বাড়ি আশেপাশে তারা বলে দেখে আলোকিত হয়ে যাচ্ছে। ওরা প্রায় এই দৃশ্যগুলো কিন্তু দেখে ভাই। আর বড় কথা হচ্ছে যে আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে শীষমহল। আমি কিন্তু উপরে যাব, কিন্তু আমি এক চাচার কাছ থেকে শুনবো। এই পাশেই এই চাচার বাড়ি। এই চাচার বয়স কিন্তু প্রায় 115 থেকে 16 বছর বয়স। এই চাচা কিন্তু নিজের চোখে দেখেছে এই সাপ নাগিনকে, এবং সেই এদিক দিয়ে যে লাশ নিয়ে আসা যাওয়া করতো বা বিশাল বড় একটা লাইট, সেগুলো নিয়েই এখন কথা বলবো সেই স্থানীয় চাচার সাথে। থাকুন, শুনুন এই চাচার মুখ থেকে আসলে আমরা জানার চেষ্টা করি। আপনার মাথা খারাপ মরবি তাই কি হয় ওখানে? চার মধ্যে ঘুরতে ওটি বিদেশ থেকে লোক আছে, বুঝছেন? শোনেন, বিদেশ থেকে? হ্যাঁ লোক আছে। হ্যাঁ ওই আর অস্ত্র যন্ত্র দেখছে, দেখে থাকে। হ্যাঁ। আর পাতার বুঝতে খালি অজাক করে সাপ। ওরে বাবা, কি সাপ? অজগর মানে সাপ? হ্যাঁ, সাপের ঠিক বাজুকা মোটামোটা সাপ, সাপের ঠিক। তারপরে আপনি অল্প সলমান, তারপরে আপনি ওই ও হাবো দেখছি সাপ। আপনিও দেখছেন? হ্যাঁ, কত বড় সাপ? বড় সাপ, অনেক বড়। এটি এটি ওই গাছে গাছে। ওই 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 ঘরের কোনার এখান থেকে হ্যাঁ, এটা মোটা সাপ? তারপর আপনার আমি যাচ্ছি একদিন, হ্যাঁ ওই দিক দিয়ে এমনি মোটরের মুখে পার হচ্ছে। ওটা রাস্তা আছে কেন আঠো তো ওই সাঁজ যাচ্ছি, হ্যাঁ। ওই মানে পাইপগুলো পাহাড় চলে যাচ্ছে। পার হয়ে চলে যাচ্ছে? কালী জমকে নামিচ্ছে, হ্যাঁ ওই থেকে চলে গেল। ওরে বাবা, এত বড় বড় সাপ বাড়ায়? সাপের জায়গা বার হলো। সোজা কথা আমি গপ্প কথা লয়, আমার আমি নিজের চোখ দিয়ে দেখছি, নিজের চোখ দিয়ে দাঁড়িয়ে থাকছি। এই বিষপত্তন এখানে? হ্যাঁ। ওটা মনসাও বলে ওখানে থাকে। হুম। আর ওটি কি জাল করে জানো বলে, এটাকে বিষ জাল করে বলে নাকি? ওটা শুনিনি, মানে আমি শুনি। তাই? না, না কথা আপনার কাছে কমও কয় আমার কোনো লাভ আছে না আছে? না না না। হ্যাঁ, কিন্তু আপনি সাপ দেখেছেন? সাপ আমাকে দেখা ওজন মোটা, ওরে ওই গাছের লাগে মোটা। ওরে বাবা রে, আমের গাছের মতো। হ্যাঁ, আচ্ছা, ওই জায়গাতে বলে রাত্রেও বলে নাকি অনেক কিছু বাড়ায়, রূপ ধরে করে? বাড়ায় ওই লাস্টে যাচ্ছেন যে, লাশ? হ্যাঁ ওই সাংগীত করে গেলে ওই লাশ লেও দিক দিয়ে যাচ্ছে? চলে ট্রেনের মুখে। তারপরে আপনার ওই লাইট হাসাক হ্যাঁ একটা রোশনায় বরাবর দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যে হাঁটতেছে ওরা। হ্যাঁ, চলে যাচ্ছে ওখান থেকে পাহাড়ে চলে যাচ্ছে, নেমে যাচ্ছে, বুঝছেন? ওটা আমি ঠিক পাচ্ছি না, বুঝছেন? আমার এক ভাই আসলো, তারপর ওই বাড়ি ওই থাকার জায়গায়, তেমন লাস্টে হক ডাকে তো যাই জাগে
আসলে লাশ লেগে ওটা কি জিনেরা মনে হয়? আল্লাহ ওকে দিলে সুরক্ষিত, ওকে দিলে। গভীর রাতে হ্যাঁ। লাশ লিয়ে যায়? হুম। ওরে ওই বাবা। একটা 12টা 1টা 12টা 1টার দিকে। এখন তো 12টা 1টা পর্যন্ত মানুষ জায়গায় থাকে এখন। জায়গায় থাকে, তখন জায়গায় থাকে ছিল, তাও তার দেখতে ছিল, দেখা যাচ্ছে দেখতে ছিল। তাই তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই শীষমহল, নাগমহল। আমরা অনেক সিনেমাতে দেখেছি, যাত্রাতে শুনেছি সেই নাগমহলের কথা, শীষমহলের কথা। আর সেই শীষমহলই কিন্তু আমার সামনে, ঠিক এই জায়গাতেই কিন্তু 2জন মানুষ মারা যায় কিছুদিন আগে। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তবৃন্দ বা দেখার জন্য দর্শনীয় হিসাবে, দর্শক হিসাবে কিন্তু অনেকেই কিন্তু আসে। এটা পুরোটাই কিন্তু কালিদাহ সাগর। আর এই কালিদাহ সাগরের মধ্যে যে এরকম একটি জায়গা, এটাই সেই শীষমহল। আমরা অনেক সময় সাপের সিনেমা দেখেছি যে শীষমহল, নাগমহলের কথা বলা হয়। সেই নাগমহল এবং শীষমহল কিন্তু আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু খনন কাজ চলমান রয়েছে। আর এখানে কিন্তু হ্যাঁ, এখানে কয়েকদিন আগেও বলে নাকি 2জন একটু সমস্যা হয়, এবং এখানে এখনও পুজো চলমান রয়েছে। অনেকেই কিন্তু দেখতে আসে, দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে যে অনেক ভক্তরা যে এখানে আসে, এই যে দেখুন দেখুন, এই যে দেখতে পাচ্ছেন। একজন কিন্তু এখানে ওই যে দেখেন প্রণাম করতেছে, ওই যে দেখুন, এই যে। কারণ এটা কিন্তু অনেক বড় একটা জাগ্রত জায়গা। এখানে অনেকেই কিন্তু আসে দেখার জন্য। আমরাও কিন্তু বিভিন্ন জায়গার থেকে কিন্তু মানুষ কিন্তু এখানে তারা কিন্তু দেখতে আসে এই জায়গাটিকে। এই যে দেখুন, এই যে, এই যে সমস্যা নাই। এই যে এখানে যে সব সময় পুজো হয়, তার মুসলমানরা দিয়ে যায়, আমরা মুসলমান, সমস্যা নাই, আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সময় আপদ বিপদে আমরা মানত রাখি। জি জি, সেই মানতে যে দুধ কলা দিয়ে যায়, দিলে এই মানত পূরণ করে দিলে অসুখ বিসুখ বালা মুসিবত সব দূর হয়ে যায়। সব ইনশাল্লাহ যাক, আল্লাহ ভালো। তাকে এই উসিলায় মাফ করে দেয়। এই যে দেখুন, আমরা দুধও দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুধ আছে, কলা আছে। এটা কলা না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে কলা। চিনিটা দিয়ে দেন, বুঝলে ভাই? এটা চিনি। তো আপনি থেকে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এই যে পাশে দাঁড়ান। আমি সাবিক নিউজের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ এটার যখন খনন কাজ শুরু হয় তখনও এসেছিলাম আমি। 71-এ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, আর সেই সময় অনুমতি নিয়ে আমাকে আসতে হয়েছিল। আর আজকে কিন্তু আমি সরাসরি এইভাবে কাছ থেকে যে দেখবো আদৌ, এই যে দেখুন, চিনি, দুধ বা কলা সবই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন। খুলে ছেড়ে দেন। শাহিন ভাই একটু বসেন তো। শাহিন ভাই একটু বসেন। বসেন বসেন, কাছে কাছে বসেন। শাহিন ভাই যদি কাছে বসেন, ভাই আপনার একটু হ্যাঁ হ্যাঁ, এগিয়ে আসেন। আচ্ছা। আপনার সুবিধা মতো নেন আপনি। না না, অসুবিধা নেই, নেন। আপনি কলাটা দেন তো। এই যে দেখেন, অনেকেই কিন্তু এসেছে এখানে। শাহিন ভাই। সিরেন, বলতে সিরে ঢেলে দেন ওর ভিতরে। সিরে ঢেলে দেন। তো আমি একদম সেই স্থানেই রয়েছি, যেটা কেউ বলে মহল, শীষমহল বা মন্দির বা বিষপত্তন। মূল নামটা হচ্ছে বিষপত্তন। তো আমি এই যে দেখতে পাচ্ছি এখানে অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে, অনেকেই কিন্তু এখানে মানত করতেছে বা মানত সোজার জন্য। মানত অনেকেই বুঝবেন না, যে কোনো নিয়তে, যে আপনার যে কোনো রোগ বালাই হলে অনেকেই দুঃখে আসে, সুখে আসে, এরকমই কিন্তু একটা দৃশ্য এই যে দেখতে পাচ্ছি আমি এই জায়গাতে। পদ্মামার বাড়ির সাধনের মন্দির আর কি, যার জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে বিষপত্তন। বিষপত্তন, এটা মাথার একদম আস্তানা। পুরোটা ছিল ভারত। এই যে দুধ কলা সব দিয়ে কিন্তু এখানে ইয়ে করা হচ্ছে। আমি খুব কাছ থেকে, আমি কখনো আসি না, দেখি না, কিন্তু আজকে কাছ থেকে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, নিয়ম কারণ এগুলা আপনার দিয়ে এই হচ্ছে সেই আমাদের বিষপত্তনের যেই আমরা
যেই মনসা মাতার যেই পুজো, পদ্মমাতা, যে পদ্মমাতার যেই বসত ভিটা, বা অনেকেই বলে যে কালিদাস সাগর নিয়ে অনেক কিচ্ছা কাহিনী, আমরা সাপের সিনেমা দেখেছি, বিভিন্ন যাত্রা, বিভিন্ন নাট্য অনুষ্ঠান, কিন্তু সেই জায়গাতেই আজকে সরাসরি আমি রয়েছি আপনাদের সাথে। আর আপনারা জানেন যে আমার ভক্তরা বা আমার এই সাবস্ক্রাইবাররা বিশেষ করে ভারতেরই বেশি। আপনারা জানবেন যে আপনারা যে নাটক সিনেমাগুলো দেখে থাকেন, ঠিক এই জায়গায় এই কালিদাস সাগরের মধ্যে আমি কিন্তু রয়েছি। যে দেখতে পাচ্ছেন এখানে দুধ কলা সব কিছু দেওয়া হচ্ছে, কারণ তারা এখানে মানত করেছে বা করতেছে, আর সেখানে সোজার জন্যই এখানে এসেছে। আর আমরা কিন্তু দেখতে পাই যে এখানে প্রতিনিয়তই কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে আসে, শুধু খালি হিন্দু ধর্ম তারা কিন্তু আসে না। আপনি বলতেছেন এখানে সব ধর্মের লোক সব আসে। ধর্মের লোক আছে, সাধু গুরু। এখন মস্তান শেষ বৈশাখে আসতেছে, দিন রাত 24 ঘন্টা সবাই আসে, রাতে আসে। তাই তো, আমরা তো, আপনারা মনে হয় মুসলমান, আমরা ওটাই আমিও মুসলমান, এটা কিন্তু আমাদের মুসলমান ভাই বোন। না ওটা লেনি, খালি শুধু এটার না, আপনাদের কোনো সমস্যা নাই, কাছে থাকলেও অসুবিধা নাই। না না ওই যে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা বিভিন্ন গল্প কাহিনী বা কিচ্ছা কাহিনী সিনেমা বিভিন্ন জায়গাতে আমরা জানি যে কালিদাস সাগরের মধ্যে সেই সাপের আস্তানা, সেখানেই কিন্তু আমরা এখন অবস্থান করতেছি আর দেখানোর চেষ্টা করতেছি। এই যে পুরো যে নিচে দেখতে পাচ্ছেন কালিদাস সাগর, আর এই মাঝখানে হচ্ছে সেই বিষপত্তন বা সেই মা মনসার আস্তানা। এখানেই কিন্তু যে এখানে যে ভাইয়েরা এখানে যে মানত সোজার জন্য এসেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে দুধ কলা যা যা লাগে আর কি, এগুলো সব কিন্তু করা হচ্ছে। আর বড় বিষয় হচ্ছে যে আমি যে এর আগেও এসেছিলাম, কিন্তু এইভাবে আমি দেখাতে পারবো তো আজকে আমার হয়তোবা ভালো লাগতেছে অনেক। তোমার নাম কি? ছোট বাবু আসছে। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? আমরা সাবগ্রাম থেকে আসছি। সাবগ্রাম, এই তো সদর সাবগ্রাম। হ্যাঁ, বগুড়া সদর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাবু তোমার নাম কি? আশরাফি। আশরাফি? বাহ বাবা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, বিশাল বড়, জানো কোরআনের যাকে গুরু বলা হয় বা কোরআন বাংলা তর্জমাকারী, সেই আশরাফ আলী থানভী, তোমার নামে কিন্তু আল্লাহর ওলির নাম। হ্যাঁ, তিনি কিন্তু ইসলামের সংস্কারক। কিন্তু তুমি ভালো আছো? কোন স্কুল পড়ো? পারফেক্ট পাবলিক স্কুল। তাই, সদরেই, বগুড়া? বগুড়া, সাবগ্রাম। হ্যাঁ সাবগ্রাম। তোমার নাম কি বাবু? মুরসালিন। মোরসালিন, তোমার নামও খুব সুন্দর। যাক, মোরসালিন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তারাও কিন্তু এসেছে। তোমার নাম কি? বুরহান। আফসানা? বুরহান। বুরহান? তুমি তো সবচেয়ে কথা বলতে ভালো পারো। বুরহান, সেই এই জানো যে এই বগুড়ার ইতিহাসই তো বুরহানক নিয়ে। হ্যাঁ, মীর বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। বাপরে বাপরে, তুমি কিন্তু আল্লাহর ওলির নামে নাম। হ্যাঁ, তুমিও আল্লাহ আল্লাহ হও। বাহ, এটি কে থাকে? পদ্মমা থাকে। তোমাকে কে বলছে? তুমি জানো? এটি তুমি করছো যেটি পদ্মমা থাকে? বাহ বাহ বাহ, এই বাচ্চা মানে বোরহান দিনেও বলতেছেন এখানে পদ্মমা থাকে। হ্যাঁ, পদ্মমাক দেখেছেন টিভির ভেতর? বাহ বাহ বাহ, টিভির ভেতর পদ্মমা থাকে। বাহ বাবা, এলা দুধ কলা খাওয়া যায়। তুমি কিন্তু খুব ভালো, ঠিক আছে, কথা বলতে পারে। তাই? ও, তুমি এখানে তোমার আব্বু আম্মুর সাথে আসছো না? বাহ, তুমি স্কুলে যাও এখন? চান? বাহ বাহ বাবা, থাক, যাবে, বড় হোক। এটা মীর বুরহানুদ্দিন আমাদের বগুড়ার বাড়ি, আর বগুড়ার সবচেয়ে অলি বড়, যার ইতিহাস নেই, কিন্তু সুলতান শাহ সুলতান বলকি মাহজীশ্বর রহমতুল্লাহ এসেছিলেন। তাই? ওদিক দিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা। আপনারা কোথায় থেকে আসছেন?
হ্যাঁ, আমার বাড়ি এই গ্রামেতেই। ওই গ্রামেতে? গ্রামে মথুরা, এই গ্রামেতেই। আমার নাম খায়রুল, ওটা আমার ভাই, আমার নাম কামরুল। আর জি, জি। এনারা আমার আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন, মানে নিজস্ব আত্মীয় স্বজন আমার। আর সাবগ্রাম থেকে, সাবগ্রাম থেকে এসেছে? সাবগ্রাম থেকে। এই যে অসুস্থ দুলাভাই, তার কারণে এখন মানত রাখছে। ও দুলাভাইয়ের জন্য? হ্যাঁ, আচ্ছা দুলাভাইয়ের আচ্ছা। জন্য, এটি দুলাভাইয়ের জন্য এটা আসলে দেওয়ার বিষয়। আমরা মাঝে সাঝে আমাকে বহুত আপদ বিপদ এখানে আসেন এখানে- আপনারা? হ্যাঁ, আমি অনেকগুলি আমার রোগ বালাই ছিল বড় বড়, জি। ডাক্তাররা ফেরত দিছিল। ফুসফুসে 85% নষ্ট হয়ে গেছিল। তো এখানে বিনা চিকিৎসায় আর কি আল্লাহ পাক দয়া করছে, ওটা শাহ সুলতান বাবার দয়া রসিলে আল্লাহ পাক ভালো করছে। তাই না? এখানে মা পদ্মা মায়ের রসিলে। কিন্তু একটা কথা বলি, হ্যাঁ, বলেন। আপনি কিন্তু অনেক সুন্দর, মানে সুদর্শন পুরুষ একজন আমার ভাই, তাই, ঠিক আছে না? আমি ক্যামেরার ভিতর আপনার খালি চেহারাটাই আমি দেখতেছি, অনেক সুন্দর। তো আপনি তাহলে এখন সুস্থ আপনি? হ্যাঁ হ্যাঁ, এখন অনেকটা সুস্থ। তাহলে আপনার দুলাভাইয়ের জন্য আজকে এসেছেন? আজকে আসছি, সবাই আজকে এগুলো আসছি। আত্মীয় স্বজন সব? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি হলো ভাইয়া? আমার নাম খায়রুল ইসলাম। খায়রুল হ্যাঁ, ইসলাম। মোহাম্মদ খায়রুল ইসলাম। আমার বয়স তো কম না, কত বয়স? 59। এটা বিশ্বাসযোগ্য নয়, মনে হচ্ছে কেবল 35-38। এটা আমার বড়। তাই না? এটা আপনার বড় ভাই? হ্যাঁ, এটা আমার বড়। সুবহানাল্লাহ। এই এলাকাতে সবাই এখানে হ্যাঁ হ্যাঁ, এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। এটা আজকে নতুন না, হঠাৎ করে আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। এটা বিভিন্ন আপদ বিপদে মনে করেন যে আসে গেলে, অসুখ বিসুখ বালা মুসিবত, হ্যাঁ, এই যে মানত রাখে, মানত দুধ কলা দিলে হ্যাঁ ভালো হয়ে যায়। হ্যাঁ, ভালো আচ্ছা, হয়ে যায়। একটা প্রশ্ন করব যে এটাতে কোনো দিনে দুপুরেও কেউ ভয় পেত, বা এখানে একটা অন্ধকার ছিল বা হ্যাঁ, জঙ্গল, জঙ্গল ছিল, কিন্তু এটা এখন খনন করা হয়েছে এটা হ্যাঁ, বা চলমান রয়েছে, হ্যাঁ, চলমান জায়গা। এটা উন্নত করার জন্য, এটা কাজের উন্নয়ন, এটা উন্নত করার জন্য যে এটা ইয়ে করছে আর কি। তার জন্য খনন করছে বিদেশি ফ্রান্সের আর কি। এটা ফানছে রে। সুন্দর করার জন্য এটা খনন করা হচ্ছে। তাই? হ্যাঁ, এর আগে খনন করা হয়েছিল মালের উদ্দেশ্য। মোটামুটি আমাদের এলাকার 6-7 জন ছেলে, তারা সবাই মারা গেছে। মানে লোভে পড়েছে তারা? লোভে পড়ে এখানে একটা কুয়োর মতো খুঁড়ছিল, খুঁড়ে অনেক দূর চলে গেছিল। যারা খুঁড়ছে তারা বেঁচে নাই, সব মরে শেষ, সব মারা গেছে। কিন্তু ওরা লোভে পড়ে। হ্যাঁ, লোভে পড়ে। আর এখন যেটা খনন হচ্ছে, এটা বিদেশির পক্ষ থেকে এটা সৌন্দর্য করার জন্য। ওটাই, এবার দর্শনার্থী আসবে, হ্যাঁ, পর্যটক হ্যাঁ, তারা আসবে। পর্যটকদের জন্য এটা সুন্দর করে। আবার এই যে অনেকে দুঃখে সুখে এখানে আসে, এটা হ্যাঁ, ভালো। দুঃখে সুখে আসে, হ্যাঁ। এদের জন্য আর কি। ওটার সিঁড়ি নেয়, তেমন সুন্দর জায়গা নেয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ধন্যবাদ। এই যে এখানে বলে নাকি খনন করলো কিছুদিন আগে, এই ব্যাপারে একটু কিছু বলেন তো। এই দিনে দুপুরে বলে এখানে কেউ আসতে পারে না এক সময়, কিন্তু সেরকম একটা জায়গা এখন খনন করেছে। এটা ইয়া 20 পত্তন গেলে কয়। বিশ পত্তন এই জায়গার নাম। এটা সব সময় লোক চাষ করে পারে না, বুঝছেন? হ্যাঁ, খুব মারাত্মক জিনিস। এই জায়গা এর সাথে কোনো কিছু নিয়ে যাওয়া পারে না। কিল্লিয়া যাওয়া পারে না। না, আবার থুয়ে যাওয়া লিখবে। তো এটা বলে নাকি এই এই মা মনসাও বলে এখানে থাকে। পদ্মা আছে, পদ্মা মানেই মনসা, সেই তো তার আস্তানা। এখান থেকে ওই যে পদ্মা। আচ্ছা, তাহলে এই যে এখানে যে তারা খনন করলো, শেষ পর্যায়ে এক অফিসার বললো যে তারা বলে নাকি থুয়ে পালিয়ে গেছে শেষ না পর্যায়ে। না, পারে যায়নি। তাহলে কি করছে? এখানেই আছে, ওরা এই আশপাশে আছে। আছে? পালিয়ে যাওয়ার পরে মানে আমি বলতেছি যে এই যে এত পরিষ্কার সুন্দর করে করছে, এই জাদুর ঘরের লোক হাত দেবে, তাই না? তো ওই এই জাদুঘরের লোকজন, লোক সরকার লেছে। সরকার নিছে। তো এখানে বলে অনেক গুপ্ত ধন কিন্তু বাড়াছে, সাপের ভালো দামি জিনিসগুলো। এলা আসুই তো, আপনি দিবি নে, মানে ওই মা মনসা দিবে না, দিবে না, ভয় দেখাবি, এই পদ্ম ভয় দেখাবে। ভয় দেখাবি, তোমার জিনিস দিবেন লাই, আবার থুয়ে যাইলো আর দিদি সরকার। মানে আপনি বলতেছেন যে এই সাপের এই আস্তানা বা ওইখান থেকে কেউ কিছু নিয়ে যেতে পারবে না? নিয়ে যাবে না, হ্যাঁ। ওরে বাবা, সাহস নেই, ওই সাহস নেই। সাহস নাই। ওই একবার আজ চলে, বুঝছে? হ্যাঁ, দেখছে এটা সাপের আড্ডাই, এটা সাপের আড্ডা, খালি সাপই আছে। খালি সাপই আছে। ওই দূরবীনটা দেখেছে? আমাকে জমা জমি, বুঝছে? হ্যাঁ হ্যাঁ প্রচুর সাপ আসলো। হ্যাঁ। আমরা এতে ওর কোলের মধ্যে আসি দেখে আমাকে কিছু কয় না। মানে আপনারা মানে এখানকার স্থানীয় হ্যাঁ। বা এখানে জমি আছে বলে কিছু বলে না? না, ওতে স্যার কোন তো ওরকে মনে ওরা তো আমাকে মনে হবে। আর ভালো মনে, হ্যাঁ। তাহলে আর কোনো ক্ষতি হবে না। অত্যাচার করলি ক্ষতি করবি। আচ্ছা, এখানে বলে একটা সাধক আসছিল, সে বলে পালাছে কিছুদিন, বলে ওই যে ওই পাশে ছিল একদম, ওর পাশে হলো থাই চলে আটটাকে দিচ্ছিল, পরে বলে পিটন পাটন খেয়ে পালাছে। চলে ভয় ভয় দেখা ছেলে। ভয় দেখায় বিশু আসর পর কিংবা আতে আসার পর এলে টাইমে লোক আসে মানে ভয়েই ভয় তা আবার মারবি। তাওয়াড়ান দিবে হ্যাঁ, কোনো রূপ ধরে। হ্যাঁ।
কি কি বাড়ায়, কি রূপে দেখা দেয়? আমি ইনশাল্লাহ আমাকে আল্লাহ দেখাই দিব। কিন্তু অন্য মানুষকে তো দেখা অন্য যায়। মানুষকে দেখবে আমাকে একটা দ্বীপ আছে, হ্যাঁ। যারা ডেনমেন্ট করে ওই জি। তো বলে দাবড়া আছে। ওরে এই বাবা বলতে রে, শুনছি। এই ধানের জমি যারা ধান পানি দেয় পানি এদেরকে? হ্যাঁ, হ্যাঁ। ওরে, আমরা তো অত রাত্রে আসি নাইলে, কিন্তু তারা তো রাতেও থাকে। ওরা আদৌ তো আজ 12টা 10টা পর্যন্ত থাকে আর কি। ও, তাহলে এখানেই বাড়ি আপনাদের? হয় পাশে বের ওই যে ওরে লারু বাবা। উঁচু আসলে তো এই যে এখানে এখানে সাপের ঢেপি, আর এখানেই যে এই যে আপনি ঘাস কাটছেন, আপনার ভয় লাগতেছে না? না আমাকে সৌন হয়ে গেছে। ও মানে আপনাদের জমি যেহেতু এখানে। সৌন হয়ে গেছে, আমার ভয় নেই। ও, তাহলে আপনি বলতে বাইরে যেঙ্গা আমরা এর থেকে আউট মুখে যাবো, ওই জঙ্গল টঙ্গল দেখলে ভয় লাগবি। জি জি, এটা আমাকে অভ্যেস হয়, আমার ভয় করি না। ভয় আর করেন না? না। ও, ওই বাইরে এলাকা যায় ভয় লাগে। তাই তাহলে এটা হচ্ছে এখানে যে কেউ কিছু নিয়ে যেতে পারবে না। না আমরা পোকা মাকড় দেখলে আমার বাবা মেয়ে কয় তোর মনে তুই যা, আমি আমার কাজ করি। আচ্ছা, এখানে বলে নাকি গ্যাসের লাইন করবার আসা বলে একজন মরেছে হয় এই জায়গায় মরছে ওই জায়গাতেই? 2 জন, এই জায়গায় একজন হ্যাঁ, আর ওই পাশে একজন। ওরা বলে গয়ার কি করছে যে এই জায়গা কি আছে কি হবে, এটাই সেটা, এর থেকে যে মরছে লাখ মুখ রক্ত উঠছে, ওটা মরে শেষ? মরে গেছে। হাই, 2 জন মারা গেছে। এই জায়গায়, হয় কিন্তু গাও জোরে করা হবে না। এই জায়গাতে এমনি থাকলে কিছু বলবে না, কিন্তু গাউজিরি করা যাবে না। না ওর সাথে কারোবারে করে দুয়াটা কয় আপনি আসছেন ওটি দুধুর শখ হয় মানুষ সুবা তোমার ভালোবাসা থাকলে কিছু কয় চলে। আচ্ছা আচ্ছা, আপনাকে শুনলাম ভাই। তো এই যে দেখতে পাচ্ছেন একটা পিলার, ধানের ভিতর কেন পিলার এখানে থাকবে পরপর 3টা পিলার, এই যে পাশে কিন্তু আরও 2টা পিলার দেখতে পাচ্ছেন। যে আপনারা জানেন যে এখানে 2 জন মানুষ মারা গিয়েছিল কেন, এই জায়গাতে যে গ্যাস লাইন এদিক দেয় উত্তরবঙ্গে যে গ্যাস লাইন গিয়েছে, এই ঠিক এই যে দেখুন এই যে সাপের আস্তানা বা মনসার যে ঢিপি বা এটাই হচ্ছে নাগমহল, ঠিক এই পাশ দিয়ে কিন্তু এদিকে আসো। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই সেই জায়গা, যেই জায়গা নিয়ে মানুষের ভিতর অনেক জল্পনা কল্পনা, এখানে দিনে দুপুরে মানুষ আসতো না, সেই জায়গাগুলো কিন্তু খোঁড়া হয়েছে। এই যে দেখুন খনন করা হয়েছে, আর এই খনন কাজ মানে চলেছে দীর্ঘদিন ধরে, প্রায় 1.5 মাস ধরে খুঁড়েছে, কিন্তু 100% কিন্তু তারা সফল না হতেই কিন্তু তারা চলে গেছে। যে দেখেন এর ভিতর ভালো ভালো যেগুলো জিনিস আছে সেগুলো আবার ঢেকে রেখে এখানে বলছে এখান থেকে কিছু নেওয়া যাবে না। এই যে দেখুন তার প্রমাণ। আর এখানে তার নমুনা আমি দেখাচ্ছি, এখানে বিশাল বড় বড় সাপের কলস আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন, আমি যদি আপনাদের দেখাই যে এই জায়গাতে যে বড় বড় বিষধর সাপ থাকে, ছোটো বড় সব সাপ, এই যে দেখুন সাপের যে খন্দক, আর এই যে দেখুন একটা সাপের কলস, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার কথা না, এই যে দেখেন এটা পুরোটাই কিন্তু সাপের কলস। এগুলোর যে সাপ থাকে তার কিন্তু বোঝাই যায়, কারণ এখানে যখন সাপের কলস দেখা যায়, এই যে দেখুন এত সুন্দর করে মেশিন দিয়ে কেটে এগুলো কিন্তু খনন করার চেষ্টা করেছে, কিন্তু এখানে অনেক গুপ্তধন কিন্তু রয়েছে, সেগুলো ওই যে দেখেন যে পলি দিয়ে, ওই পাশে পলি দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। আর এই যে এই পাশে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখুন, এই যে এখানেও এই যে দেখেন পলি দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। তার এক স্বপ্নে দেখানো হয়েছে যে যেখানকার মাল সেখানে রেখে তোরা চলে যাবি, এটাই হচ্ছে বাস্তবতা। তো এখান থেকে কিন্তু তারা একটা কিছুই কিন্তু নিয়ে যেতে পারেনি। আর আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সেই শীষ মহলের সর্বশেষ আপডেট। এটা কিন্তু ভিডিও করা নিষেধ ছিল, কিন্তু তারা যখন
পালিয়েছে তখন একটা সুযোগ পেয়ে গেছে আমি, আর আমিও কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন বিশাল বড় জায়গার জুড়ে নিয়ে কিন্তু এই সেই যে সাপের ঢেপি বলেন আর নাগনাগিনের আস্তানাই বলেন, ঠিক এই জায়গাতেও কিন্তু খুঁড়েছে, ওই পারেও কিন্তু খুঁড়েছে। এগুলো কিন্তু দেখা যাচ্ছে, এই যে দেখুন পুরোটা, এই যে দেখুন। কারণ বাড়ি আমি কিছু দেখলাম, ভয় পাচ্ছি। এই যে মনসা দেবী বা এই পদ্মদেবী ঢিবিতে শুনেছি আপনি 1 বছর ছিলেন। হ্যাঁ, যে 1 বছর ছিলাম আমি। এটার কাহিনী কি, কেন ছিলেন? এটা আমার অসুস্থর কারণে আমি নিয়ত করছিলাম যে আল্লাহ পাক এই ওসিলায় যাতে আমাকে ভালো করে। সেটা আপনাদের মনে করেন যে আমাবস্যার রাত যে আছে কালী পূজা হয়, হ্যাঁ, উরি বাবা রে। আমাবস্যার রাত থেকে শুরু করছিলাম। সারা বছর থাকার পরের বছর আমাবস্যার রাতে আমি এখান থেকে সাধন করে চলে গেছি। 1 বছরে আমার নিয়ত পূরণ হয়ে গেছে। আপনি বেঁচে ফিরেছেন? হ্যাঁ, শুনে ইনশাআল্লাহ যে তো বেঁচে ওখানে ফিরছি। মারা যায় মানুষ। আমার সাথে অনেকে সাধন করবে এসে মারা গেছে। প্রায় আমরা 17 জন আমি দেখছি 11 বছর, আপনি 1 বছরে 17 জন। 17 জন আসছিলাম আমি দেখছি। তার ভিতরে 15 জনই মারা গেছে আমাদের এই উত্তর এলাকারই। আর আমি বেঁচে আছি, আল্লাহ পাক দয়া করে বেঁচে রাখছে। আরেকটা ছেলে বুশ নামে একটা ছেলে বাউনপাড়ার, এখানে সলপুর বাড়ি। হ্যাঁ, ও আমরা 2 জন বেঁচে আছি। সব মারা গেছে। সব মারা গেছে। আমার সাথেই এক ছোট ভাই ছিল, ও মারা গেছে। খোরশেদ নাম ছিল, এই পাশে বাড়ি, দরবারের এই পাশে বাড়ি। ওরে বাবা, ও আপনি খুব মারা গেছে। সাহসী তো। বুঝছেন, আমি এখানে 1 বছর সারা রাত ছিলাম এই জঙ্গলের ভিতরে। রাত 11টায় আসছি। আপনি শ্মশান ঘাটে তো ছিলেন নাকি? আমি শ্মশান ঘাটে 2 মাস ছিলাম। শ্মশান ঘাটে। ওরে বাবা, ওটা তো দিনে দুপুরে আত্মা ঘুরে বেড়ায়। হ্যাঁ, ওখানে বহুত বড় বড় শিয়াল। তারপরে আপনার আমি কবরস্থানে ছিলাম 10 মাস। তাদের কি সাধক যে এই জন্য ছিলেন? আমি সাধন লিছিলাম আর কি। ওই সময়? ওই সময় আমি সাধন লিছিলাম। এটা কত বছর আগে? এটা আমি 10 সাল থেকে আমি আসছি। তাই? হ্যাঁ, 10 সাল থেকে আমি এ পর্যন্ত আমি প্রায় মোটামুটি শাহ সুলতান দয়াল গুরু বাবা রয়েছে, ওখানেও আমি 4 বছর একটানা ছিলেন? এক রাতও মিস করিনি আমি। 4 বছর একটানায়, বাপ রে বাপ। একটানা 4 বছর ছিলাম, এক রাতও মিস হয়নি। দর্শক বন্ধুরা, সামনে যে ভাইটি, আমি ফজরের নামাজ পড়ে ওখান থেকে বাড়িতে আসছিলাম, আবার জহরের নামাজ পড়ছি ওখানে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে চলে আসছিলাম। তো এই যে দেখুন এই ভাইজান, সে 1 বছর এইরকম ভয়ঙ্কর একটি এই জায়গাতে দিনে দুপুরে যেখানে কেউ যায় না সেখানে ছিল। তখন তো জঙ্গল ছিল, এখন তো হ্যাঁ। জঙ্গল নাই, এদিক কেউ আসতো না। শিয়াল ঘুরতো, ইয়াতে কত কিছু দেখতাম। বন্ধুরা, এই যে সাপের যে আস্তানা, ঠিক মাঝখানে একটি যে এখানে যে বড়ই গাছ কিন্তু এটা 3টা রয়েছে, কিন্তু এই মাঝখানের যে গাছ, এখানেই যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু বলে গিয়েছে যে এখানেই রয়েছে একটা পাতিল, যেই পাতিলের রয়েছে শুধু বিষ বা কিছু, সেটা কিন্তু জাল হচ্ছে বা এরকম তারা দেখেছে। আর সেখানে বিশাল বড় একটা সাপ বলে নাকি, সেই বিশাল বড় 1 শতক জমিলা বলে নাকি একটা পাতিল রয়েছে, সেই পাতিল বলে নাকি একটা পুরোটাই পেঁচে ধরে আছে একটা সাপ। সেই সাপ আর কেউ নয়, সেটাই হচ্ছে নাগমাতা মনসা। আর তার পাশে আরও কমপক্ষে 15 থেকে 20টা সাপ, ছোট বড় বিভিন্ন সাপ, বিভিন্ন কালারের সাপ এখানে কিন্তু রয়েছে। আর সেখানে এটাইকে বলা হচ্ছে বিষপত্তন আর সেই শীষমহল। তো আমি এই ভিডিওটা কিন্তু আমি আসলাম যে এই খননের কাজ শেষ পর্যায়ে এসে কী হয়ে থাকলো, এটাই কিন্তু দেখার জন্য আমি এসেছিলাম। তো এসে যা শুনলাম জানলাম, তো আমি অবাক হয়ে গেলাম যে এখান থেকে এই কাজ চলমান শেষ পর্যায়ে, তার আগে কিন্তু পালিয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও কোনো নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে, কি বলেন আপনারা? এই বলে সেই শিবগঞ্জের মাটি থেকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।